আজকের ক্লাসে আমি চ্যাপ্টার 22 নিয়ে কিছু ডিসকাস করব। দ্য হাবিং প্রিন্সিপাল সেকশন 1। হাবিং প্রিন্সিপালটা সম্পর্কে আজকে আমরা একটা ধারণা আমরা দেব। তাহলে স্টার্ট করি। জেনারেল রুল: হাবিং এ স্ট্রোক ইন লেংথ ইন্ডিকেটস দ্য এডিশন অফ টি অর ডি। ইট মিনস when we halve a stroke we found the addition of t or d। মানে যখন কোনো স্ট্রোককে আমরা হাফ করব either t or d আমরা সাউন্ড পাবো। in words of one syllable, এক আক্ষরিক শব্দে। however unless the stroke is finally hooked, যতক্ষণ না স্ট্রোকটা ফাইনালি কোনো হুক থাকবে or has a joint diphthong বা কোনো জয়েন্ট ডিপথং থাকবে, a light stroke is halved for t only। লাইট স্ট্রোক যদি হাফ করি তাহলে টি পাবো, এবং ডিপ স্ট্রোক দ্যাট ইজ হেভি স্ট্রোক যদি হাফ করি তাহলে ডি পাবো। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 132 ক্লিয়ার। নেক্সট পার্টে যাই। হাবিং ফর আইদার টি ও ডি। টি অথবা ডি এর জন্য হাবিংটা আমরা কিভাবে করি? ইন ওয়ার্ডস অফ মোর দেন ওয়ান সিলেবল, দ্যাট ইজ এক আক্ষরিক শব্দের বেশি যদি কোনো শব্দ থাকে। এবার এক আক্ষরিক শব্দ কোনটা? সাপোজ আমি একটা ওয়ার্ড লিখলাম আর এ ওয়াই, রে। এটা একটা অক্ষর দিয়ে শেষ, সাপোজ আর দিয়েই ওয়ার্ডটা শেষ, রে। সেই ক্ষেত্রে আমরা এটাকে হাফ করা যাবে না, বা এটাকে আমরা বলছি কি এক আক্ষরিক শব্দ। ঠিক আছে, এইবার এখানে কি বললো? ইন ওয়ার্ডস অফ মোর দেন ওয়ান সিলেবল a stroke may be halved for either t or d। এক আক্ষরিক এর বেশি যদি কোনো সাউন্ড থাকে, যদি কোনো ওয়ার্ড পাই, সেই ক্ষেত্রে সেই ওয়ার্ডটাকে যদি আমরা হাফ করি, সাপোজ আমি লিখলাম র্যাবিট, আর এ ডাবল বি আই টি, র্যাবিট। কি বলে লিখবো? আপওয়ার্ড আর বি হাব, রে বিট। এখানে রে একটা সাউন্ড, বিট একটা সাউন্ড। ইট মিনস দ্যার ইজ টু সিলেবল, মানে এক আক্ষরিকের বেশি শব্দ। সেক্ষেত্রে বি হাফ করে আমি টি পেলাম। মনে রাখবে, হাবিং প্রিন্সিপালের ক্ষেত্রে এক আক্ষরিক শব্দের ক্ষেত্রে আমরা লাইট স্ট্রোক হাফ করলে টি, ডিপ স্ট্রোক হাফ করলে ডি পাই। ইন অল আদার কেসেস, বাকি ক্ষেত্রে অ্যাকর্ডিং টু রুল আমরা আমাদের সাউন্ডটা আমরা পাই যে কোনটা কীভাবে। যেমন এখানে লেখা আছে ইন ওয়ার্ডস অফ মোর দেন ওয়ান সিলেবল এ স্ট্রোক মে বি হাফড ফর আইদার টি ও ডি। মোর দেন ওয়ান সিলেবল, এক আক্ষরিক এর বেশি শব্দ যদি উচ্চারিত থাকে, সেই ক্ষেত্রে আমরা বি হাফ করলাম, টি পেলাম। সাপোজ আমি লিখলাম অ্যাপ্লাইড, এ ডাবল পি এল আই ই ডি, অ্যাপ্লাইড। কীভাবে লিখবো? পিএল হুক অ্যাবাভ দ্য লাইনে, যেহেতু এটা ডেড ভাওয়েল, অ্যাপ্লাইড। পিএল হুক অ্যাবাভ দ্য লাইন হাফ করলাম, সেই ক্ষেত্রে টি পেলাম। এবং এটা মনে রাখার বিষয় হলো, যদি টি এবং ডি এর পরে কোনো ভাওয়েল থাকে, ইন দ্যাট কেস উই ক্যান নট ইউজ হাবিং প্রিন্সিপাল। সেক্ষেত্রে আমাদের ফুল স্ট্রোকে লিখতে লাগে। ঠিক আছে, ক্লিয়ার?